দর্শক, এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, কি বলছেন নেতার কর্মীরা? নতুন রাষ্ট্রপতির কাছে তাদের প্রত্যাশার ব্যাপারে তারা কি জানালেন, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আপনাকে আমরা জানিয়ে রাখি, আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও জেলা বিএনপির যে পার্টি অফিস রয়েছে তার সামনে থেকে আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দীর্ঘদিনের যে তার রাজনীতির ত্যাগ, তারই কিন্তু স্বীকৃতি স্বরূপ হিসাবে বাংলাদেশে কিন্তু তিনি আজকে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এমন খবর ঠাকুরগাঁয়ে ছড়িয়ে পড়ার কারণে ঠাকুরগাঁয়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু ঠাকুরগাঁয়ে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু উৎসব এবং উৎফুল্লর মধ্য দিয়ে বিজয় মিছিল, আনন্দ মিছিল এবং সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু তারা মিষ্টি বিতরণ করেছেন। আমরা সেটাই এখানে লক্ষ্য করেছি। আমরা এখানে জানতে চাবো যে এখানে স্থানীয় একজন বিএনপির নেতা রয়েছেন, তার সাথে আমরা কথা বলে জানতে চাই। আপনি একটু বলেন আপনার যে কী অনুভূতি। ধন্যবাদ। আমরা ঠাকুরগাঁওবাসী হিসেবে, ঠাকুরগাঁয়ে বিএনপির নেতাকর্মী হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমরা গর্বিত। সেই সাথে আমরা বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দীর্ঘদিন এই লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি সম্পৃক্ত থেকে দীর্ঘদিনের তিনি আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, তিনি কারা নির্যাতিত হয়েছেন, অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আপনি জানেন যে তিনি প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে তিনি একটি দলের প্রতিনিধিত্ব করেন, মহাসচিব বিএনপির। তারপরেও কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিটি দলের নেতাকর্মীদের কাছে তার একটি বাড়তি গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সেই হিসেবে তার সজ্জন ব্যক্তি হিসেবে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। সেই দৃষ্টিকোণ থেকে তিনি আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। ঠাকুরগাঁওবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে ওনাকে সাদরে গ্রহণ করেছেন এবং ঠাকুরগাঁওবাসী হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উদ্বেলিত উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আমাদের ঠাকুরগাঁয়ে প্রত্যেকটি আনাচে কানাচে মহল্লায় পাড়ায়। ধন্যবাদ আপনাকে। আমরা জানানোর চেষ্টা করছিলাম জেলা বিএনপি পার্টি অফিসের সামনে থেকে যেখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রতিক্রিয়া। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।